নমস্কার, স্কাই10 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সাগনির। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অত্যাধিক ভারী বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন সংলগ্ন লাঠিরঘাট এলাকায় ঘটে গেল ভূমিস্খলন। ভূমিস্খলনের ফলে আহত হয় এক শিশু। অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জেরে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন সংলগ্ন লাঠিরঘাট এলাকায় ঘটে ভূমিস্খলন। আচমকা ভূমিস্খলনে আহত হয় শিশু। এলাকার মান্না মহন্তের ঘরের উপরে ধসে পড়ে মাটি। শুয়ে থাকা অবস্থায় লাল মাটি ধসে পড়ে। ভূমিস্খলনে প্রাণহানির ঘটনা সংঘটিত না হলেও শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। তো ভিডিওটা স্টার্ট হয়েছে ওই লাগে আমরা মানে ওই যে যার বাড়িতে হয়েছে তার নাম ওই লাগে মিঠুন। দাদার নাম কি আপনার? মিথুন মাহান্ত। হ্যাঁ, আচ্ছা। তো কিতা ঘটনা করছিল রাত্রে? এটা রাত্রে বলতে এটা তো ভোরবেলা ঘটনাটা, ধরলেন 8টা নাগাদ হইব না আর একটু পরে হইব, এটা ধরো 4টা পৌনে 4টা ওরকম টাইমটা হইব। আচ্ছা, সম্ভব আইডিয়া এখন। আচ্ছা, কিতা ঘটনা করছিল? ঘটনা হয়েছে বা একটু পরে হইব, আচ্ছা, মানে খুব বৃষ্টি দেয়। আখটা শব্দ পাইছি আমি। শব্দ পাই আমি ঘর থেকে আমি আসলাম লাগার আরেকটা ঘরও আসলাম। আচ্ছা, হ্যাঁ, ওই ঘরও থেকে বাড়াইছি, বাড়িয়া সারিয়া আমি তো সাইয়া দিকে আমি তো কিছু দেখি আর না। এমন সময় দেখছি ও ইটোর টুকরাটা দেখছি। আচ্ছা, ওই সামনে বাড়ির ঘরের সামনে ওইদিকে দেখি দরজাও খোলা। কিতা ব্যাপার আখটা শুনছি, ওগুলো দরজা শুনছে, আমার ছোট ভাই রুমের দরজা খুলছে, খুলিয়া খোয়ার দাদামণি আয় রে বাসা আইয়া লিপি মাটির নিচে, মানে আমার ছোট ভাইয়ের বউ। তো টানিয়া আমরা হেও মারাত্মক কোনো ইয়ে হয়েছে নি? এমনি মারাত্মক কিছু হয়েছে না বলতে মাথাত একটু মাথা চুট মধ্যে চুট হয়েছে। আচ্ছা, আর কি মতো আইয়া যেমন দেখছি অবস্থা আমি কইছি নাই রে, আমার তো বউ বাচ্চা দুটাও নাই। দুজন ওই রুমে আসলা? দুজন মাঝের রুমে আসলা। আচ্ছা, যে রুমে বেশি মাটি পড়ছে আর কি। আচ্ছা, আচ্ছা। এরপরে মান্না ডাক দেখি তারা মাটিতে আনি আগে দেখি। এরপরে মান্না ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমার ছোটো ভাইয়া ডাক দিছে, ডাক দেওয়ার পরে কইছে যে না আমরা আছি, তোমরা আমরা বার করো, বাঁচাও। আচ্ছা, 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 ঠিক আছে। ওইব দাদা লাগছি, মাটি সরাইছে, কিছু মাটি সরানির পরে একটু আরাম পাইছে। এরপরে মাথা বৈশ বাড়িয়া 12 ঘন্টা ভারছেন তারা, ওটা হলো এর লাগি তারা বাঁচতে পারছে। আর না মাথা মাটির নিচে আছে, জেলাও বুদ্ধি করে মাথা মাটি সরাইছে। ঠিক আছে, ওইব দাদা, ঠিক আছে। যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 19শে মে ভাষা শহীদ দিবস। মঙ্গলবার সকালে শম্ভুসাগর পার্ক স্থিত শহীদ বেদিতে মাল্যদান করেন অনেকেই। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হয় এই বিশেষ দিনটি। নবপ্রজন্মরা আজকাল ইংলিশ প্রেমী হয়ে যাচ্ছে। নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষায় সঠিকভাবে লিখতে পারছে না। বর্তমানে বাংলা ভাষার বাংলার নব্য শিক্ষিতদের তা যেন বাঙালিদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ অভিভাবক সগর্বে বলে থাকেন তাদের ছেলেমেয়েরা ইংরেজিতে দক্ষ, কিন্তু মাতৃভাষা বাংলা কথা বলা ছেলেমেয়েদের তাদের কাছে কতটা বাঙালির পরিচয় বহন করে তা যেন অভিভাবকরা উপলব্ধিও করতে পারছেন না।
তাই বাংলা ভাষার চর্চা, প্রচার ও প্রসার ঘটাতে বাঙালিরা এগিয়ে আসতে হবে। মঙ্গলবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি শহর আঞ্চলিক কমিটি আয়োজিত 19 মে ভাষা শহীদ দিবস উদযাপন উপলক্ষে এভাবে মনের কথা ব্যক্ত করেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়। তিনি এও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের বাংলা ও বাঙালি দুটি শব্দের অপব্যবহার আমরা যেন করেই যাচ্ছি, বাংলা ভাষাকে ব্যাকফুটে আমরাও যেন নিয়ে যাচ্ছি। তাই নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসা দরকার বলে অকপটে বলেন তিনি। অন্যান্যদের মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, শিক্ষাবিদ রাধিকা রঞ্জন চক্রবর্তী, সুবীর রায় চৌধুরী প্রমুখ নিজেদের মত পোষণ করেন। ছিল বাংলা বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার গান, নাচ ইত্যাদি কার্যক্রমও ছিল। গানে নাচে একাদশ ভাষা শহীদের প্রতি সম্মান জানান শিল্পীরা। মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে একাদশ ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সহ পড়ুয়ারা, দলীয় কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নীলোজ কান্তি দাস। শহীদ চরণে আজ হোক নত শির, উনি স্মরণে দিও দুমুঠো আবির। শহীদ চরণে আজ হোক নত শির। বাংলা ভাষা বলার একটা দম আজকাল নব্য শিক্ষিত বাঙালি যুবকদের মধ্যে গ্রাস করিতেছে। আজ ভাষাকে বিকৃতি করছি আমরা, নিজেরাই আমরা বাংলা ভাষাকে বের করিতে ছেড়ে দিচ্ছি। বন্ধুগণ,
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের বাংলা এবং বাঙালি এই দুটি শব্দের ব্যবহার আমরাই তো করেছি। বিদ্রোহী কবি নজরুল ইসলামের কারা রইল ভগবান এই গানটি সুরভ্রান্তি আমরাই তো ঘটিয়েছি। এইভাবে আমরা বাঙালিরাও যদি আমাদের ভাষাকে বিকৃত করবার চেষ্টা করি, শুদ্ধভাবে বলবার চেষ্টা না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা ভাষার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধুগণ, বাংলা ভাষাকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, বাংলা ভাষার অস্তিত্ব বিপন্ন করা সম্ভব নয়, কিন্তু বাংলা ভাষার আক্রমণ আছে, আমাদের ভাষার যে একটা ঐতিহ্য আছে সেটা আমাদের সবারই মনে রাখতে হবে। বাইরে থেকে তো আন্দোলন আমাদের উপর আঘাত আসে ঠিকই, কিন্তু আমাদের ঘরেও তো সেই আন্দোলনটুকু হচ্ছে। একটু আগে মাননীয় দাদা আকার ইঙ্গিতে বলেছেন, আমরা কিন্তু আমাদের ঘরে সেই ভাষা রক্ষার জন্য সচেষ্ট নই। আমরা খুব আনন্দিত হই, আমার ছেলে খুব ভালো ইংরেজি বলতে পারে, আমার ছেলে রাইমস বলতে পারে, কিন্তু আমার ছেলে ছড়া বলতে পারে না। এটা খুব গর্বের সঙ্গে বলি। এটা কি ঠিক? একটা কথা সবার স্মরণ রাখা উচিত, চরম বিদেশিয়ানা, চরম ব্রিটিশ রাজত্বে আমাদেরই দেশে মহান ব্যক্তিত্ব বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তারা ডেপুটি ম্যাজিস্ট্রেটের আসন অলঙ্কৃত করেও কিন্তু ভাষা জননীর সেবা করে গিয়েছেন। আরো দূরে করে যাবে, আরো দূরে করে যাবে। এখন যদি আমাদের পরিবারের শিশুকে যদি আমরা বর্ণমালা, ইংলিশ বর্ণমালা দিয়ে শুরু করি, ভয়ঙ্কর সংকট সৃষ্টি করবে, ভয়ঙ্কর সংকট সৃষ্টি করবে। এবং ছোটবেলায় যদি সম্পূর্ণভাবে বাংলা অক্ষর এগুলা যদি না শেখা হয়, পরবর্তীতে এগুলা হওয়া অসম্ভব। ছোটবেলা থেকে এরা অভ্যাস করাতে লাগে। ইংলিশ শিখান কোনো আপত্তি নেই। আজকাল পড়ার সঙ্গে সঙ্গে অনেক ভাষা, ইউনিভার্সিটি লেভেলে অন্য ভাষা আপনি শিখতে পারেন, বিদেশি ভাষা শিখতে পারেন, কিন্তু নিজের মাতৃভাষা আমরাই যদি। এক সপ্তাহের মধ্যে দুবার করে বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। এদিকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি শহরে পেট্রোল পাম্পে নেই আগের মতো গ্রাহকদের ভিড়। এক সপ্তাহের মধ্যে দুবার করে বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। এদিকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় শহর শ্রীভূমির পেট্রোল পাম্পে নেই আগের মতো গ্রাহকের ভিড়। শঙ্কিত হয়ে পড়েছেন গাড়ি চালকেরা, কেননা তাদের বাজেট থেকে অধিক হারে জ্বালানি সামগ্রী কিনতে হবে। ভাড়া বাড়ালে যাত্রীরা মেনে নেবেন না, কমালে গাড়ি চালকদের ক্ষতি। পেট্রোল এবং ডিজেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়াতে পেট্রোল পাম্পে খরিদ্দারের সংখ্যা একেবারে দেখা যাচ্ছে না। কেন বলছি এই কথাটা? কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির একটি পেট্রোল পাম্পে এবং এখানকার যে পরিবেশ ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে এখানে একেবারে সচরাচর সময়ে যেমনটা দেখা যায়, চালকেরা আসেন এবং পেট্রোল ডিজেল নিয়ে যান, তেমনভাবে দেখা যাচ্ছে না। হাতে গোনা কয়েকজন আসছেন এবং নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সপ্তাহের মধ্যে
দুবার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়াতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন জাগছে, মানুষ কি আস্তে আস্তে গাড়ি চালানোই বন্ধ করে দেবে? কারণ এইভাবে হুটহাট করে যদি বৃদ্ধি পায় দাম, তাহলে যারা সাধারণ চালকেরা রয়েছেন তাদেরকে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এবং এই মুহূর্তে আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি, এখানে দু একজন রয়েছেন যারা বাইক এবং গাড়ি নিয়ে আছেন, অন্যান্য চালকের সংখ্যা একেবারে দেখা যাচ্ছে না। আমার মধ্যে রয়েছেন এখানে পেট্রোল পাম্পে যারা কর্মরত, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো এই যে হঠাৎ করেই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তো আমরা কাস্টমার কমে গেছে, কিছু মানুষে তো বেশি করে পেট্রোল নিতে চান না, নিতে চাইছে না, কারণ 4 টাকা পার লিটার পেট্রোল ডিজেল দুটোটা, পেট্রোলে 4 টাকা ডিজেলেও 4 টাকা। আগের তুলনায় এখন কি মানুষের মানে চালকের সংখ্যা একেবারে একটু কমে গেছে। হ্যাঁ, একটু কমে গেছে। কি মনে হয় যে দাম কি কমবে নাকি এরকমই থাকবে? ওখান তো সরকারের তো দাম বাড়ার বহুদিনে সরকার বাড়াইছে, বাধ্য বাড়াইতে। সরকারে কি করবো, এত বাড়াইছে বাধ্য, কিন্তু আমরা আম জনতার তো অসুবিধা হয়ে গেছে না। পেট্রোল গাড়ি এগুলা বাইক টাইক চলে, কিন্তু অটোগুলা তো চলতে পারেন না। ইলেকট্রিক গাড়ি মার্কেটে আই গেছে, এগুলা পেট্রোলের দাম বাড়ি গেছে, তারা এই ভাড়া গিয়ে আর মেঘা ভর না, বহুত অটো ছোটো বন্ধ করে রাখি দেয়, কী করবো ওরা। উনি যেটা বললেন যে একেবারে মানে কমে যাচ্ছে আর কি, দিন দিন পেট্রোল এবং ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়াতে একেবারে দেখা যাচ্ছে যে চালকরা আসছেন। আমার মধ্যে একজন রয়েছেন, উনিও মূলত হয়তো পেট্রোল নিতে এসেছেন, সম্ভবত উনি কথা বলতে চাইছেন না। যাই হোক, পেট্রোল এবং ডিজেলের দাম যে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, উনি বলছেন যে পার লিটারে 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ যারা খরিদ্দার রয়েছেন ওনারা নিতে চাইছেন না, কারণ হঠাৎ করেই এমন দাম বৃদ্ধি পেয়েছে। এবং দাম বৃদ্ধি পাওয়াতে যারা সাধারণ মানুষ রয়েছেন, আমার মধ্যে একজন চালক রয়েছেন, এই গাড়িটিকে আপনার, আমি জানতে চাইবো যে হঠাৎ করে যে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যা তো গাড়ি ভাড়া তো প্রচুর কম আছে, আর এই পেট্রোল দিয়ে আমরা গাড়ি চালাতে পারছি না। এটা উনিও যেটা বললেন যে হঠাৎ করে এভাবে দাম বৃদ্ধি পাওয়াতে ওনাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, কারণ যারা মূলত অটো বা বিভিন্ন ধরনের বাহন রয়েছে চালান, ওনারা মধ্যবিত্ত পরিবার থেকেই বেশিরভাগ সংখ্যক রয়েছেন সাধারণ মানুষ, এবং হঠাৎ করে এভাবে দাম বৃদ্ধি পাওয়াতে একটা আতঙ্কের মতো পরিবেশের সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে পেট্রোল পাম্পের যে সামগ্রিক পরিবেশ আমি দেখতে পাচ্ছি, একেবারে সচরাচর সময়ে যেমনটা দেখা যায় তার তুলনায় অনেকটাই কম, একেবারে হাতে গোনা কয়েকটা গাড়ি বলতে গেলে, এবং চালকেরা দাঁড়িয়ে রয়েছেন গাড়িতে তেল নেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই এখানকার যে পরিবেশ সেটা আমি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে এইভাবে যদি দিনের পর দিন পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়তে থাকে, তাহলে মানুষ কি করে গাড়ি চালাবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধী, সঙ্গে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না।
এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন, যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। মঙ্গলবার সকালে শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হলো 19শে মে ভাষা শহীদ দিবস পালন। দিনভর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিলচরে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহীদদের। মঙ্গলবার সকালে শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় 19শে মে ভাষা শহীদ দিবস পালন। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহীদদের। 1961 সালের 19শে মে ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে বরাক উপত্যকায় গড়ে উঠেছিল এক ঐতিহাসিক গণ আন্দোলন। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা এবং বরাকে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে পরিচালিত সেই আন্দোলনে পুলিশের গুলিতে 11 জন আন্দোলনকারী শহীদ হন। সেই আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদ দিবস পালন করে। এবার শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন দল, সংগঠন ও বেসরকারি সংস্থা। মঙ্গলবার সকালে শিলচর স্বর্গদুয়ার শ্মশানঘাটের শহীদ বেদি এবং শিলচর রেল স্টেশনের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। দিনভর বিভিন্ন সংগঠনের উদ্যোগে পদযাত্রা, পথনাটিকা, স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহীদের স্মরণে শহরের বিভিন্ন প্রান্তে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাটিগাড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ভাষা শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার দাবি জানানো হয়ে আসছে। পাশাপাশি মাতৃভাষার জন্য আত্মবলিদান দেওয়া 11 জন শহীদের পরিবারের জন্য সরকারি সহায়তার দাবিও উত্থাপন করেন তারা। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন বক্তারা। অন্যদিকে কংগ্রেস জ্যেষ্ঠ নেতা শরীফুজ্জামান চৌধুরী সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হোক এবং ভাষা আন্দোলনের 11 শহীদের পরিবারকে উপযুক্ত সরকারি সহায়তা প্রদান করা হোক।
চরণে আজ হোক নত শির, উনি স্মরণে দিও দুমুঠো আবির। শহীদ চরণে আজ হোক নত শির, উনি সে স্মরণে দিও দুমুঠো আবির। শহীদের বেদি মূলে কৃষ্ণ চূড়ার লালে দেখেছ কি। ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আমরা সবাই এখানে শীর্ষস্থানে উপস্থিত হয়েছি। আমরা জানি 1961 সালে আজকের দিনে ভাষা শহীদদের আন্দোলনের সময় পুলিশের গুলি চালনায় 11 জন শহীদ হয়েছিলেন। আমরা প্রতি বছর এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন স্থান প্রতিষ্ঠান সবাই নিজস্বভাবে সবাই এই দিনকে শ্রদ্ধাঞ্জলি আমরা দিই। আজকে এই মাতৃভাষার অধিকার রক্ষায় 1961 সালের আজকের দিনে যে 11 জন শহীদ তাদের আত্মোৎসর্গ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আজকের এই দিনটি উদযাপন করা হয় এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে শিলচর রেলওয়ে স্টেশন এবং তার পরবর্তীতে শ্মশানঘাটে এবং তার পরবর্তীতে গান্ধীবাগে যে ধীরে ধীরে ছড়িয়েছিল। বাংলা ভাষা যাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয় তার জন্য বাংলা ভাষাভাষী যারা মানুষ তারা গোটা আসাম রাজ্যে আন্দোলন চালিয়েছিলেন। যাই হোক, পরবর্তীকালে এই 11 জন নিহত হওয়ার পর লাল বাহাদুর শাস্ত্রীর মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়। তার পরবর্তীকালে আজকে 65 বছর অতিক্রান্ত বাংলা ভাষা এই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি চিন্তন এবং জগৎ, মাতৃভাষায় আমরা চিন্তা করি, কল্পনা করি, স্বপ্ন দেখি এবং ভাষার ছাড়া চিন্তন সম্ভব নয়। চিন্তনের আরেকটা জায়গা হচ্ছে ওয়ার্ল্ড বা বিশ্ব। আজকে সেই জায়গায় যদি আঘাত আনলে পরে ক্ষতবিক্ষত হয়ে যাবে। ক্ষতবিক্ষত হয়ে পড়লে সে পঙ্গু হয়ে যাবে এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে তাকে বঞ্চিত করা হবে। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টিতে সরকারি বিদ্যুৎ সংযোগ প্রকল্পের নামে গরিবের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জালালপুরের বাসিন্দা নিরুপম নাথকে আটক করেছে গুমরা থানার পুলিশ। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের নামে উৎকোচ আদায়ের অভিযোগে আটক নিরুপম নাথ। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টিতে সরকারি বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের নামে গরিব পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জালালপুরের বাসিন্দা নিরুপম নাথকে আটক করেছে গুমরা পুলিশ। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযোগ, কাঠিগড়ার কুশিয়ারকুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বম্ভরপুর গ্রামের বাসিন্দা দীপক দাস ও তার স্ত্রী চঞ্চলা রানী দাসের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে নিরুপম নাথ ও জয় দাস 1500 টাকা দাবি করেন। অসহায় পরিবারটি ধার করে 1000 টাকা দেওয়ার পরও এখনো মিটার বসানো হয়নি বলে অভিযোগ। বাকি 500 টাকা দিলে সংযোগ দেওয়া হবে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। যদিও বিষয়টি সামনে আসতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাঠিগড়ার বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আগেই বিনামূল্যের প্রকল্পে কোনো ধরনের উৎকোচ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে গুমরা থানার পুলিশ। আর নাতানপুর বাড়ি এখন নিরুপমে আইয়া তাই আমরা কইছেন কারেন্ট লাগাইয়া দিতা করে কইছেন তাই আমার টাকা চাইছেন, আমি 1400 টাকা দিছি। নিরুপম আইছেন খালি কারেন্ট লাগাই দিতা কইছেন 1000 টাকা দেওয়া লাগে, তান 1000 টাকা দিছি পরে তাই দিছ। নিরুপম না তাইছেন, আমার নাম পবিত্র নমসূত্র। তাই নাইছেন কারেন্ট লাগাইতা কোন টাকা 1000 দিতাম, তো তানটা আমরা টাকা 1000 দিছি। আমার বাড়িতে যে কারেন্ট লাগানো তখন আমি কইছি আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, মানে না। আমি বলে এখন দাদা আমার টাইম তো আমি 2-4 দিন পরে আপনার 1000 টাকা দিব, মানে না
না মানা সত্যি আমার তার খুলিয়া আটাইয়া লইয়া যার গিয়া তখন আমি ঋণ করিয়া নিয়া তারে 1000 টাকা দিছি 5 টাকাও আমার কাছে নাই আমি তারে 1000 টাকা ঋণ করিয়া নিয়া দিছি দাদা কে মানুষকে ও নিরুপম তার নাম বুঝছেন নি নিরুপম নাথ হয় হয় হ্যাঁ হয় নিরুপম ও মাতা কারেন্ট লাগছে না তোমার ঘর না কারেন্ট লাগছে না টাকা দিছো নি টাকা দিছো নি টাকা নিছে গিয়া আমার 1000 5 টাকা নাই আমি কই আমি গরিব মানুষ আমার খরচ আনবার বসা নাই কই না টাকা 1000 টাকা লাগে আর দিয়ে সুপার মাতে দেখো দাদা আমরা গড় দরবার অবস্থা তোমাদের সবার কাছ থেকে নিছে না নি আমি কোনো কাম করতাম পারি না রে ভাই আমি বেমারি মানুষ দেখো দাদা আমার গড় দরবার দাসে যদি জিকায় তোমরা ইয়ে করছো কারেন্ট লাগাইছো নি বলে ওই আমরা কারেন্ট লাগাইছি বলে তোমরা টাকা দিছো নি বলে না আমরা টাকা দিছি না আমরা খুশি হইয়া টাকা 500 দিছি ওটাই তারা কিতা দিয়া গেল দেখো যাই হ্যাঁ আমি গরিব মানুষ হ্যাঁ টাকা 300 টাকা রুজু করি আমি ডেইলি হ্যাঁ বাচ্চা কাচ্চা বেটি দিয়ে তারা টাকা নিয়ে গেছে 1000 টাকা আমি বাড়িতে আসলাম না মিটারও দিছেন না তারা আমার আরো 500 দিবার কথা কইছে দিলে মিটার দিবা তারা তাই না ইয়া দেখছো নি তার বাড়িতে আসল আমরা তাই না ইয়া ভাইছেন তারা লাগাইয়া আছেন তার আর যদি কোনো তালবাহানা করা হয়, যদি অনেক সময় আমরা শুনতে পাই যে কানেকশনটা দিতে গেলে অনেক টাকা না হয়, যদি এইরকম কিছু যদি শোনা যায়, যদি আমরা সার্কুল অফিসারকে আমি বলেছি ইমিডিয়েট তার উপর কেস দেওয়ার জন্য। যদি কোনো এইরকম যদি গরিব মানুষের কাছ থেকে যদি অর্থ আদায় করে, যদি তার উপর কেস দিয়ে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করতে হবে, ইমিডিয়েট যাতে তাকে অ্যারেস্ট করা হয়। তার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত আমরা নিয়েছি। কারণ একটা গ্রামের সহজ সরল মানুষ একজন, সে বিদ্যুৎ নেবে, তাকে বিদ্যুৎ দেওয়া হবে, সরকার বিদ্যুৎ দেবে, বিনা পয়সায় বিদ্যুৎ দেবে। সে বিদ্যুৎ নেওয়ার জন্য তাকে যদি 3000 টাকা যদি উৎকোচ দিতে হয়, যদি তাহলে তার উপর ব্যবস্থা, যে উৎকোচ নেবে, যে ডিমান্ড করবে, তার উপর ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য এই ব্যাপারে আমাদের সরকার কঠোর হবে। মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে জিরো টলারেন্সের কথা বলা হয়। এই সময় যদি দেখা যায় যদি যে এনআরপুলের কোনো কর্মকর্তা, এনকেবারের কোনো কর্মকর্তা শিলচরের মালুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিলচরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক। শিলচরের মালুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো পুলিশ। ঘটনায় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর প্রায় 2:30টার সময় মালুগ্রামের স্বামীজি রোড সংলগ্ন চৈতন্যনগর এলপি স্কুল লেন নম্বর 2 এলাকায় মণিরাজ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্ত মণিরাজ মণ্ডল মৃত মনু মণ্ডলের পুত্র। অভিযানের সময় তার বাড়ি থেকে আনুমানিক 20,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এনডিপিএস আইনের বিধি মেনে উদ্ধার হওয়া নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্ৰক্ৰিয়া শুরু করা হয়েছে। খবৰ অনুসৰি আমি এটা অভিযান চলাইছিলোঁ মালুগ্ৰাম অঞ্চলত, আৰু এই অঞ্চলত আমি মণিৰাজ মণ্ডলৰ ঘৰত আমি যেতিয়া অভিযান চলাইছিলোঁ, তাত আমি 20,000 ইয়াবা টেবলেট ধৰাত পেলাইছিলোঁ। আৰু যেতিয়া এনডিপিএছ কিটৰ আণ্ডাৰত আমি টেষ্ট কৰিছিলোঁ, তেতিয়া পজিটিভ ৰিজাল্ট দিছিলে। তো সেই মৰ্মে আমি এনডিপিএছ এক্টৰ আণ্ডাৰত কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু লগতে মণিৰাজ মণ্ডলক এৰেষ্ট কৰিছোঁ। আৰু বজাৰ ভেলু হৈছে ইয়াবা টেবলেটছখিনি 6 crores, এপ্ৰক্সিমেটলি 6 crores। তথ্য ক'ৰ পৰা আহিছিলে এইবিলাক? তো সূত্ৰ আমাৰ নিজৰ যিটো চ'ৰ্চেছ ইনফৰমেশ্যন থাকে, সেই ইনফৰমেশ্যন হিচাপে আমি অভিযান চলাইছিলোঁ। তাৰ লগত আৰু কোনোবা আছিলে নেকি? নাই, মণিৰাজ মণ্ডল ব্যক্তিজনকে আমি আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ। চড়ক পূজা কি এখন ব্যবসায় রূপান্তরিত হয়েছে? যে কোনো দিন এখন চড়ক পূজা আয়োজন করা হচ্ছে, অথচ চড়ক পূজার একটি গভীর আধ্যাত্মিকতা রয়েছে। পুরনো বছরের দুঃখ কষ্ট লাঘব করে নতুন বছর যেন ভালো করে কাটে, সেই উদ্দেশ্যে চৈত্র মাসের শেষ দিনে চড়ক পূজা আয়োজন করা হয়। চড়ক পুজো কি এখন ব্যবসায় রূপান্তরিত হয়েছে? যে কোনো দিন এখন চড়ক পুজো আয়োজন করা হচ্ছে, অথচ চড়ক পূজার একটি গভীর আধ্যাত্মিক রয়েছে।
পুরনো বছরের দুঃখ কষ্ট লাঘব করে নতুন বছর যেন ভালো কাটে সেই উদ্দেশ্যে চৈত্র মাসের শেষে দিনে চড়ক পুজো করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শিব ভক্ত বানারাজা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধে ক্ষত বিক্ষত হওয়ার পর মহাদেবের আরাধনা করেছিলেন। নিজের শরীরে রক্ত দিয়ে ভগবানকে সন্তুষ্ট করে তিনি অমরত্ব লাভ করেছিলেন। ফলস্বরূপ চড়ক পূজায় অংশ নেওয়া ভক্তরা নিজের শরীরে বড়শি বা অন্য কোনো ধারালো সামগ্রী বিঁধিয়ে এবং আগুনের ওপর হেঁটে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। অন্য এক মতে চৈত্র মাসেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, যার কারণে পুরো চৈত্র মাস জুড়ে শিব পার্বতীর অনুকরণে ঘুরে বেড়ানো হয়। এমন ধর্মীয় ভাবাবেগ থেকে চড়ক পুজো এখন কারো কারো কাছে ব্যবসার মাধ্যম হয়ে উঠেছে। শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজের মাঠে ও পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেবল প্রমোদ এবং টাকা উপার্জনের উদ্দেশ্যে চড়ক পূজা সম্পন্ন করা হয়। জ্যৈষ্ঠ মাসে শাস্ত্র অনুযায়ী মল মাস থাকা সত্ত্বেও চড়ক পূজা আয়োজন করা হয়েছে, যদিও শিব পার্বতীর মেকআপ বা সাজসজ্জা অন্যান্য সময়ের চেয়ে সুন্দর ছিল, কিন্তু এমন অসময়ে চড়ক পূজা আয়োজন করে এর আধ্যাত্মিককে ম্লান করে দেওয়া হয়েছে বলেই অনেকের ধারণা। ব্যুরো রিপোর্ট, স্কাই 18 বাংলা।
স্কাই10 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।